আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমার ভিডিও থাম্বনেল দেখে কী নিয়ে আমি আজকে আমার এই আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, চলুন মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এই পর্যায়ে আমি আপনাদের সামনে এমন একজনকে নিয়ে আসব, যিনি 8 থেকে 10 থেকে 12 বছর অভিজ্ঞ একজন ভেটেরিনারিয়ান। আজকে তিনি কলিক পেন নিয়ে আলোচনা করবেন, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি পেট কামড়ি। আজকে আমরা বিস্তারিত এর সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন আমরা ওনার কাছে ফিরে যাই। তো বন্ধুরা, চলুন আমরা এখন মূল পর্বে চলে যাই। দেখি, উনি কিন্তু আমার একজন চাচা, অনেক অভিজ্ঞ একজন ভেটেরিনারিয়ান। তো ওনার কাছ থেকে আমরা আজকে পেট কামড়ির সম্পর্কে বিস্তারিত জানব। তো চাচা, আমার যে বন্ধুরা আছে অনেকে কমেন্ট বক্সে চায় যে কলিক পেন বা যেটাকে পেট কামড়ি বলে, সেটা নিয়ে অনেকে ঘাবড়িয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমার দর্শকদের জন্য আপনি কিছু বলেন আর কি। হ্যাঁ, বলেন। কলিক পেনটা হচ্ছে আগে জানতে হবে যে আসলে কলিক পেনের সিমটমটা কী। কলিক পেন হলে গরুটা কীরকম করবে এটা জানে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। কলিক পেনটা হলো যে যখন একটা গরুর কলিক পেন হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, কি কারণে কলিক পেনটা হতে পারে আগে এটা বলেন, তারপর লক্ষণ আমরা। কলিক পেন বিভিন্ন কারণে হতে পারে, যেমন খাদ্যের ত্রুটি হলেও কলিক পেন অনেক সময় হয়। এমন একটা খাদ্য খেতে দেখা যায় গরু হজম ক্রিয়ার কারণে কলিক পেন হচ্ছে। জি। আবার দেখা যায় যে গর্ভ অবস্থায় গরু মানে প্রেগনেন্ট 6 মাস কি 7 মাস জি এরকম হয়েছে, গরুর বাছুর হবে না, কিন্তু দেখা যায় গরু শুতে উঠা করতেছে, কোদ দিচ্ছে, এটাও কিন্তু একটা পেন, ফলস পেন বলা হয় এটাকে। জি জি। আর কলিক পেনটা সম্ভবত মানে বেশিরভাগ পেটের মধ্যেই হয়, পেটকে বলা হয় কলিক পেন। এখন যে কলিক পেন সম্পর্কে বলতেছেন বা কলিক পেন সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা হলো যে আগে চিনতে হবে আসলে এটা কলিক পেন না ফলস পেন না অন্য কোনো ব্যথা। অবশ্যই এটা জানিয়েই তারপরে কিন্তু আসলে ট্রিটমেন্ট দিতে হবে। কলিক পেন হলে কলিক পেনটার বিষয়টা হচ্ছে যে কলিক পেন হলে গরুর সিমটম লক্ষ্য করতে হবে। সিমটমটা কীরকম হবে? কলিক পেনে গরুটা উঠবস করবে, কোমরটা এভাবে ভাঁজ করবে, আবার দেখা যাচ্ছে শুধবে, আবার উঠবে, পা দিয়ে পেটে লাথি মারবে, এরকম করবে। গরু খাওয়া দাওয়া করবে না, ছটফট করবে। যখন দেখবে এরকম গরু বারবার কোদ দিচ্ছে, আবার শুয়ে দেখবেন যে পাগুলো লম্বা করছে, তাহলে এটা মনে করতে হবে যে আসলে এটা কলিক পেন। জি। এখন কলিক পেন এর ট্রিটমেন্ট। জি, অবশ্যই। কলিক পেন যেহেতু জানতে চাচ্ছ যে কলিক পেন আসলে হলে এটা ট্রিটমেন্ট কীরকম হবে। এখন ট্রিটমেন্ট হলো ওখানে যখন দেখবে যে কলিক পেন এবং টেম্পারেচারটা অনেক সময় স্বাভাবিক থাকে, আবার অনেক সময় কমেও যায়, এই বিভিন্ন ক্ষেত্র বিশেষে হয় আর কি। যাই হোক, এখানে কলিক পেনটা হলে প্রথম যে ট্রিটমেন্টটা দেবেন সেটা হলো যে অ্যান্টিহিস্টামিন একটা দিতে হবে ভালো কোম্পানির। জি। তারপরে দিতে হবে এখন একটা ভালো আপডেট ওষুধ নিয়ে আসছে কোম্পানি, সেটা হলো ফ্লুমিকজিন। হ্যাঁ, আপনি একটু পর্দায় আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন। এই যে ফ্লুমিকজিন যে ইঞ্জেকশনটা আছে, জি, এই কলিক পেনের ক্ষেত্রে যে এই ফ্লুমিকজিন ইঞ্জেকশনটা ও বডি ওয়েট অনুযায়ী ডোজ মেনটেনেন্স করে যদি আপনি ভেইনে দিতে পারেন, তাহলে দেখবেন যে ম্যাজিকের মতো একটা কাজ হবে, মন্ত্রর মতো, খুব দ্রুত গরু সেরে উঠবে। জি। আচ্ছা, এটা দেওয়ার পর সেটা অবশ্যই কিন্তু ডোজটা তোমাকে মেনটেনেন্স করতে হবে। ডোজটা জানতে হবে যে আসলে গরুটার ওয়েট 100 কেজি, 100 কেজির জন্য কয় মিলি, বা 150 কেজি, 150 কেজির জন্য কয় মিলি, এটা কিন্তু জানিয়ে ওই ডোজ অনুপাতে দিতে হবে। নাম্বার 1 এটা ওটা গেল। এখন এরপরে খাওয়ার ডোজ দিতে পারেন, যেমন
এই যে ম্যাকভেট সিরাপ আছে, হ্যাঁ, এটা যে দেওয়া যায়। আপনি যদি আমার দর্শকদের সুবিধার্থে ডোজ সহকারে বলতেন তাহলে খুব উপকৃত হতো ডোজ আমার সহকারে তো ডোজ যেটা বলবো সেটা হলো যে 100 কেজি যেটা বডি ওয়েট আনুমানিক সেটা হলো 3 থেকে 4 মিলি বা 4 মিলি ফ্লুনোক্সিনটা। ফ্লুনোক্সিন। জি। এটা আপনার ভেইনে দিতে হবে। অবশ্যই আর কলিকপেনের ক্ষেত্রে কিন্তু ভেইনে দ্রুত কাজ করবে, মাংসে তত একটা রেজাল্ট আসবে না। মাংসে অনেক সময় লাগবে, অন্যান্য ক্ষেত্রে কাজ করবে, কিন্তু কলিকপেনের ক্ষেত্রে দিলে ভেইনে দিতে হবে অবশ্যই। আর পরে দেখা যাচ্ছে স্টামাফেট পাউডার অথবা জাইমোভেট পাউডার। এই যে একটা স্টামাফেট পাউডার আছে, এই পাউডারটা ওটা গুলিয়া 1/2 লিটার বা 1.5 পানি গুলিয়া আপনি খাওয়াই দিতে পারেন। এরপরে আর একটা ওষুধ আছে, সেটা হলো যেমন হিউম্যান যেটা মানুষ ব্যবহার করে, সেটা হলো টাইমোনিয়াম ট্যাবলেট। যেমন অ্যালজিন, টিনিয়াম, নরভিস, যে কোনো কোম্পানির একটা ভালো কোম্পানির টাইমোনিয়াম আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই সেটা অবশ্যই ড্রোজনে। মানুষের টাইমোনিয়াম খায় মানুষ একটা, গরুর ক্ষেত্রে নিম্ন 4 থেকে 5টা 6টা 7টা বডি ওয়েট অনুযায়ী এটা ইউজ করতে হবে। জি। এটা করলে দেখবেন যে আপনি দ্রুত এটার একটা সমাধান পেয়ে যাবেন। আর ববি কেয়ার আছে, এই ববি কেয়ার কিন্তু আসলে কলিক পেনের ক্ষেত্রে তেমন একটা কাজ করে না। যেমন পেট ফাঁপা বা খাওয়ার অনিচ্ছা আছে গরু, এগুলোর ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করে, পরিষ্কার করার পেট জন্য। পরিষ্কার করার জন্য এটা কাজ করবে। জি। গরু খাচ্ছে না বা কোনো কিছু খাইছে, গরুটার পয়জন হয়েছে, পায়খানা করতেছে না, পায়খানাটা শক্ত হয়ে গেছে, মল আসতেছে না, তখন কিন্তু এই যে ম্যাকভেটটা দিবেন। 100 কেজি বা 50-70 কেজি বডি দিলে এটা পুরো 500 ml দিতে হবে একবারে। এর সাথে আর একটা সিরাপ আছে টিম্প্যানিল ভেট, এই টিম্প্যানিল ভেটটাও দিতে পারে, সেটা পেট খাবার ক্ষেত্রে। জি। কলিক পেনের ক্ষেত্রে এই ফ্লুমিট্রিন, স্টোমাভেট আর টাইমোনিয়াম ট্যাবলেট ব্যবহার করলেই আমি মনে করি যে ভালো ফলাফল পেয়ে যাবেন, ভালো ফলাফল পেয়ে যাবেন। এটুকুই যথেষ্ট। এরপরে যদি প্রশ্ন থাকে, এটা না হয় তো বন্ধুরা, আমরা এতক্ষণে কলিক পেন বা আমরা গ্রাম্য ভাষা যেটাকে বলি পেট কামড়ি, এগুলো বিস্তারিত রোগের লক্ষণ এবং চিকিৎসা বিস্তারিত আমরা জানলাম। জানি না ভিডিওটা কতটা আপনাদেরকে ভালো লেগেছে, কাকে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন। বন্ধুরা, আর ভিডিও বাড়াবো না, এখানে আমার ভিডিও সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।